ট্যুরে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে গেলাম আমি আর আমার বন্ধু নাইম। থ্যাংক ইউ আমার গোফলা চেহারা দেখে মুরগি চোর ভাবার জন্য। আর আমরা যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের দিকে, কারণ বাস ওই জায়গায় চলে আসছে আর বন্ধুরাও সবাই মোটামুটি চলে আসছে। বাসের ওইখানে আসার পর বন্ধুদের সাথে হালকা ভিডিও করলাম আর ট্যুরের ড্রেস পরলাম। তারপরে স্যার হালকা মোটিভেশন দিল, মানে রাস্তাঘাটে ঠিকঠাক ভাবে চলবা, অপরিচিত কেউ কিছু দিলে খাবা না, এইগুলাই। আর তারপর ফ্রেন্ডরা সবাই দেখতেছিল দুই একজন বাদ আছে কিনা। সবাই এসে পড়ার পর তারপরে সবাই নিয়ে বাসে উঠলাম আর বাসটাও ছেড়ে দিল। আর বাসে ওঠার পর গান আড্ডা গল্পের মধ্যে দিয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের প্ল্যান হচ্ছে আমরা বরিশাল থেকে ঢাকা যাব বাসে, ঢাকা থেকে চট্টগ্রাম যাব ট্রেনে, আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব বাসে। সব বাস এবং ট্রেনের টিকিট আমাদের অলরেডি কাটাই ছিল। তারপর বাস একটা স্টপেজে দাঁড়ালে হালকা ফ্রেশ হয়ে আবার বাসে উঠে পড়লাম পরবর্তী গন্তব্য পর্যন্ত যাওয়ার জন্য। আর এইবার বাসে ওঠার পর পোলাপান লাফালাফি নাচানাচি রিলস বানানো শুরু করে দিছে। আর এই রিলস বানাতে বানাতে কখন যে ঢাকা চলে আসছি সেটা টেরই পাই নাই। আর ঢাকাতে এসে কমলাপুর স্টেশনে সরাসরি চলে গেলাম। আর স্টেশনে এসে রাতের খাবার সারতে না সারতেই ট্রেন এসে হাজির। আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে ট্রেনে উঠে বসলাম। তারপর ট্রেন ছেড়ে দিছিল, কিন্তু ট্রেনের মধ্যে আমি কাঠ খেলায় ব্যস্ত থাকার কারণে আর ভিডিও নিতে পারি নাই। এরপর ট্রেন অনেকক্ষণ চলার পরে ট্রেন এসে থামলো ব্রাহ্মণবাড়িয়া স্টেশন। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে নামার পরে দেখি অনেক মানুষের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের উপরে মাইরা ফালায় রাখছে। পরে আমার ব্রাহ্মণবাড়িয়ার দুই বন্ধু কইলো না এরা স্টেশনে ঘুমাইতেছে, এদের মাইরা ফালাক বা না ফালাক, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কিছু একটা আছে যার কারণে আমি বুঝলাম না। হঠাৎ করে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন থেকে সবাই মরার মতন পইরা রইলো। এখন ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গালে গালে থাপড়াই দিল না এমনি ক্লান্ত হয়ে গেল, এইটাই আমি বুঝলাম না। আর এদের এই ঘুম ভাঙতে ভাঙতে আমরা চট্টগ্রাম চলে আসছি। আর চট্টগ্রাম স্টেশন এসে ট্রেন থেকে নেমেই সরাসরি স্টেশনের বাইরে গিয়ে বাসে উঠে বসলাম কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। সময় আমাদের কম থাকার কারণে আমরা দ্রুততার সাথেই বাসে উঠলাম। আর রিজার্ভ বাস থাকার কারণে আমরা ওঠার সাথে সাথে বাস ছেড়ে দিল, যদিও ততক্ষণে সকাল হয়ে গেছে। চট্টগ্রাম রেল স্টেশনটা আসলে অনেক সুন্দর, যদিও রাজশাহী রেল স্টেশন আমার কাছে এর থেকে অনেক ভালো লাগছিল, কিন্তু এটাও খারাপ না। আর কিছুক্ষণ যাওয়ার পরে সকালের নাস্তার জন্য একটা জায়গায় গিয়ে ব্রেক দিল, আর আমরা এর ফাঁকে সকালের নাস্তাটা সেরে নিলাম। নাস্তা ছিল বেসিক, শুধু রুটি আর ডাল এইগুলাই। তারপরে বাস সরাসরি একদম কক্সবাজার এসে থামছিল। তারপর আমরা বাস থেকে নেমে রিক্সা নিয়ে হোটেলে গিয়ে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে সরাসরি চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। আর জার্নি করার পরে সবাই মারাত্মকভাবে ক্ষুধার্ত ছিল। খাবারের মেনুতে ছিল ভাত ভর্তা মুরগি ডাল ভুনা। আমরা বাসমতি নামের এই হোটেলে খাইছিলাম, এটা এক কথায় অসাধারণ। এই হোটেলের খাবারের স্বাদ ঘরে বানানো খাবারের স্বাদের মতোই অনেকটা। ডলফিন মোড় থেকে এই হোটেলে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই নিয়ে আসবে। আর খাওয়া দাওয়া শেষ করে আগে থেকে রিজার্ভ করে রাখা চাঁদের গাড়িতে আমরা উঠে পড়লাম মেরিন ড্রাইভে যাওয়ার জন্য। মেরিন ড্রাইভ রোডটা এক কথায় অসাধারণ, যদিও আমি এর আগেও এসেছিলাম এখানে, কিন্তু যতবারই আসি ততবারই আমার ভালো লাগে। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, আর মাঝখান দিয়ে রাস্তা, এক কথায় অসাধারণ। আর মেরিন ড্রাইভ থেকে কোথায় কোথায় গেলাম সেই গল্প বলবো পরের ভিডিওতে।